মানুষ সত্য সাক্ষ্য দেয় না কয়েকটা কারণে। এটাও আল্লাহ তাআলা আবার সাক্ষীর ক্ষেত্রে যেন সত্য সাক্ষী দেয়, অর্থাৎ সত্য ভোট, আদালতে সত্য কথা, এগুলা যেন দেয়। মানুষ দুই কারণে দেয় না। যিনি সাক্ষী দেয় বা সমর্থন করে, ভোট দেয়, পরবর্তী সময়ে তার উপর একটা অত্যাচারের স্টিম রুল চলে, এই ভয়ে দেয় না। এটাও হারাম। ওয়ালা ইউদাররু কাতিবু ওয়ালা শাহীদ। দেখেন কোরআন কেমন বিজ্ঞ ধর্ম। ওয়ালা ইউদাররু কাতিব, ন্যায় বিচার লেখছে যে তার প্রতি তোমরা অত্যাচার করতে পারবে না, অত্যাচার করা হারাম। ওয়ালা শাহীদ, সাক্ষী যে দিছে এটা তার ত্রুটি না, সে সত্য কথা বলছে, তার উপর কোন ধরনের জুলুম করা হারাম। আমরা হারাম করছি না, স্বয়ং আল্লাহ হারাম করছে। কাজেই নির্ভয়ে নিঃসংকোচে সাক্ষ্য অবশ্যই দিতে হবে। বর্তমানে সাক্ষ্য দিতে চায় না, আদালতে সাক্ষ্য দিতে চায় না। কেন দিতে চায় না? নিয়ম হলো কোনো একটা জায়গায় যদি কোনো একজন মানুষ মারা যায়, মারা গেলে 14 দিনের মাঝে তার বিচারে ফয়সালা করে দিতে হবে। কয় দিনের মাঝে? কোথায় তথ্য আছে, কে হত্যা করছে, তার ব্যাপারে সাজা ঘোষণা, বেশি থেকে বেশি 14 দিন সময়ের ভিতরে তারা ফয়সালা করে দিতে হবে। কিন্তু একটা অপরাধ কত বছর চলে? আমার পার্শ্ববর্তী এক মার্ডার কেসের আসামি কয় বছর আগে অ্যারেস্ট হয়েছে জানি না, আর আত্মীয় স্বজনের সাথে দেখা হইলে জিগাই ওই অমুকের খবর কি, এইটা জিজ্ঞাসা করতেছি মনে হয় 10-12 বছর যাব। খ্রিস্টানদের কাছ থেকে, ব্রিটিশের কাছ থেকে এরা মানুষকে অবিচার করার জন্য, সত্য বিষয় ঢাকায় দেওয়ার জন্য, সত্য বিষয়ের জন্য মানুষ না জানতে পারে, ভুলে যায়, যুগের পর যুগ একটা সিস্টেম চালু করে দিচ্ছে। এটা হলো ন্যায় বিচারের বিপরীত। এই জন্য সাক্ষ্য দিতে চায় না, তাকে বিব্রত করা হয়, তাকে কষ্ট দেওয়া হয়। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা ইউদাররু কাতিবু ওয়ালা শাহীদ, বারবার তাকে আদালতে ডাইকে নিয়ে তাকে কষ্ট দেওয়ার অধিকার কারো নেই, দিতে চায় না। জানের উপর আঘাত আসে, মালের উপর আঘাত আসে, দিতে চায় না। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এগুলো চলবে না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের সমস্ত আমলের ব্যাপারে কে খবর রাখেন? আল্লাহ সমস্ত আমলের ব্যাপারে খবর রাখেন।